আওয়ামী লীগ সরকারের গত 15 বছরে দেশের রিজার্ভ থেকে $24 বিলিয়ন দেশের বাইরে চলে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর। তিনি বলেছেন, রিজার্ভ $48 বিলিয়ন ছিল, যা এখন হয়েছে 24 বিলিয়ন, অর্থাৎ বাকি টাকাটা বাইরে চলে গেছে। বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট অডিটোরিয়ামে টিপিং পয়েন্টস অফ রিফর্ম এজেন্ডা ফর দ্য টার্ন অ্যারাউন্ড অফ দ্য ব্যাংকিং সেক্টর অফ বাংলাদেশ আয়োজিত সেমিনারে আলোচনা সভায় তিনি কথা বলেন। আহসান এইস মনসুর বলেন, আমরা যদি আমানত বাড়াতে না পারি, টাকা বাইরে চলে যায়, তাহলে ব্যাংক ও অর্থনৈতিক খাতের প্রবৃদ্ধি হবে না। আমাদের লক্ষ্য আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি 7% নামিয়ে আনা, পরবর্তী অর্থ বছরের মাঝে তা 5% নামানো। মূল লক্ষ্য মূল্যস্ফীতি 4 থেকে 5% নামিয়ে আনা। আশা করি তা সম্ভব। তিনি আরও বলেন, বন্যার কারণে বর্তমান বাজারে সবজি ও খাদ্যদ্রব্যের দাম বাড়তি, এক সময় তা কমে আসবে। মূল্যস্ফীতি 7% নামিয়ে আনতে পারলে আমরা ব্যাংকের সুদ ও সুদ হার কমিয়ে আনব। সেমিনারে গত সরকারের আমলে ব্যাংক খাতে লুটপাটের ঘটনায় ব্যাংকার ও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা একে অপরকে দোষারোপ করেন। ব্যাংকাররা বলেন, ব্যাংক থেকে টাকা লুটের সময় কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা একেবারেই চুপ ছিলেন। তাদের সামনে দিয়েই আমানতকারীদের টাকা লুট করে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক খাতের লুটপাট প্রতিরোধে কোনো ভূমিকা রাখেনি। তারা আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বাণিজ্যিক ব্যাংকগুলোতে ব্যক্তিগত তদবিরের ব্যবস্থা থাকে। ব্যক্তি স্বার্থে তারা বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মকর্তাদের ব্ল্যাকমেইলিং করে বলেও কেউ কেউ অভিযোগ করেছেন। তারা আরও বলেছেন, ব্যাংক খাতের তদারকিতে কেন্দ্রীয় ব্যাংকের কোনো ভূমিকা ছিল না, যে কারণে নজিরবিহীনভাবে লুটপাট করা সম্ভব হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বাধা দিলে বা সজাগ থাকলে এত বড় লুটপাট করা সম্ভব হতো না। বিওডি বাংলা নিউজ ডেস্ক।